গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজ তো আমাদের স্যাটারডে, তার জন্য ভেজে তো তেমন কিছু খাওয়া যায় না। আমি খেয়েছি দুটো বাটার টোস্ট আর ছোলা বাটুরের। আমি নিয়েছি ওই একটু পেঁপে নিয়েছি আর কর্নফ্লেক্স নিয়েছি আর ওই ব্রেড বাটার। আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ দেখুন, কি বিউটিফুল ভিউ। কাংড়াতে এয়ারপোর্টের পাশেই আমরা আছি, চারিদিকে পাহাড়ে ঘেরা। এটা হচ্ছে এয়ারপোর্ট, এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্ট। আর এদিকে দেখুন ভিউ, দেখুন পাহাড়ের উপরে ভিউ দেখুন, পুরো বরফ জমে রয়েছে উপরটাতে। আমরা বেরিয়ে যাচ্ছি এই আমাদের হোটেল ছেড়ে। অনেক দেরি হয়ে গেল, 11:30 বেজে গেল। ডালহাউসির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে গেলাম, একটু দেখুন মিট্টিগুলো, মাটি ক্ষয়ে ক্ষয়ে পড়েছে, তারপরে এরকম হয়ে গেছে। দেখুন কীরকম টাইপের একটু হয়ে গেছে। এটা জোট বলে একটা জায়গা, JOT। এখানটাতে ওই গদ্দার বইয়ের শুটিং হয়েছিল প্রথম যে গদ্দারটা। এই ওই ওপরটা স্পটে যাচ্ছি, এই সিঁড়ি বেয়ে। এই হচ্ছে যেই কুড়ে ঘরটা, যেটাতে আমিষা পাটিল পালিয়ে এসেছিল। এই কুড়ে ঘরে ছিল, পাকিস্তান থেকে যখন পালিয়ে আসে। এই জায়গাটার চারিদিকটা বিউটিক সিনারি বলার মতো নয়, এতটা সুন্দর। এই হচ্ছে খাজিয়ার বলে এটাকে। এটা ডালহাউসি যাওয়ার সময় পড়ছে খাজিয়ার। দেখুন এটা একটা খুব পপুলার টুরিস্ট স্পট। এটাকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। এটা বরফে পুরো ঢাকা থাকে এই সময়, কিন্তু এবার বৃষ্টি নেই বলে স্নোফলস নেই একদম, তার জন্য এরকম প্লেন দেখাচ্ছে। নাহলে এই জায়গাটা পুরো বরফে ভর্তি থাকে। মাঝখানে একটা লেকের মতো রয়েছে, কিন্তু জল নেই বললেই চলে, অল্প কিছু জল রয়েছে। খাজিয়ার লেকের কাছে যাচ্ছি, একটু দেখুন ওদিকে নিয়ে যাচ্ছি। ম্যাডাম এসে গেছে দেখছি, ম্যাডাম দাঁড়িয়ে আছে এখানে। কেমন লাগছে? এই জায়গাটা বরফ থাকে পুরো, ওইটা সুইজারল্যান্ড বলা হয় এই কারণে, মানে এত ফেমাস থাকে তখন। কারণ এখানকার চেহারাটাই অন্যরকম পাল্টে যায় পুরো। তো স্নোফলস হয় তখনই এখানকার সৌন্দর্যটা ফুটে ওঠে। চারদিকটা এমনি খুব সুন্দর লাগছে। দেখুন দেবদারু গাছে চারিদিক দিয়ে ভর্তি। আমরা সবাই আশা করে এসেছিলাম যে এখানে অন্তত বরফ পাবো, কিন্তু পাওয়া গেল না। জানি না ডালহাউসিতে পাবো কিনা, ওখানেও মনে হয় পাবো না। এবার বৃষ্টিই নেই, তার জন্য নাকি এই অবস্থা। এখানে কিছুক্ষণ কাটাই, তারপরে আমরা বেরিয়ে যাব। দেখুন খাওয়ার দাওয়ার অনেক বিক্রি করছে এখানে, বিভিন্ন জায়গায় হোটেল রয়েছে, থাকারও ব্যবস্থা আছে, রুমও রয়েছে, রুমও পাওয়া যায় এখানে, অ্যাভেলেবিলিটি রয়েছে। খাজিয়ারের এরকম দেখতে হয় যখন বরফ থাকে। দেখুন দেখাচ্ছি আপনার। এরকম হয় দেখতে। তখন খরগোশ কোলে নিয়ে এখানে ফটো তোলাচ্ছে, খরগোশ কোলে নিয়ে 30 টাকা করে। খরগোশ ভাড়া 30 টাকা। 3খানা খরগোশ আছে, দিয়ে ফটো তোলা হচ্ছে। খাজিয়ারের ঠিক পেছন দিকটাতে এখানে প্রাচীন খজ্জিনাগ মন্দির দেখুন। पढ़ने के लिए तो खींचा है। खज्जिनाग मंदिर। कौन सा देवी है? नाग देवता। और उधर में विष्णु, सामने नाग देवता, बादिके तो विष्णु देव। এটার পাশেই শিব মন্দির, একটা পাশে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে।
পরপর অনেক হোটেল রেস্টুরেন্ট আছে এখানে। আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা অতি অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।